ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের পটলের একটা রেসিপি করে দেখাবো, চাল পটল। চাল পটল আপনারা বাড়িতে অবশ্যই করে থাকেন, আমি জানি। তবে আমি কিভাবে এই রেসিপিটা করি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি আজকে চাল পটলটা নিরামিষ রেসিপি হিসেবে দেখাচ্ছি। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না। এই গরমের দিনে এখন পটলেরই সিজন, পটল খুব ভালো পাওয়া যাচ্ছে, তাই সহজেই নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বাড়িতে। আশা করছি সবার ভালো লাগবে। সাথে আছে গোবিন্দভোগ চালের একটা সুন্দর মোহময় গন্ধ, যা রান্নাটাকে দুর্দান্ত স্বাদের করে তুলেছে। নিরামিষের দিনে আপনারা এই ধরনের রেসিপি দুপুরের মেনুতে রাখতেই পারেন। এটা পুরনো দিনের একটা রেসিপি, খুব সাবেকি রান্না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। চাল পটল বানানোর জন্য প্রথমে আমি পটল এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, কচি কচি দেখে পটল নিয়েছি। আলু এমনি টুকরো করে কেটে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি আদা বাটা 2 টিস্পুন, আর নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা একটা, আর একটা শুকনো লঙ্কা। গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি মাস্টার অয়েল নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি মাস্টার অয়েলে করব। আমি 4 টেবিল স্পুনের মতো মাস্টার অয়েল ইউজ করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি টুকরো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে ভেজে নেব। টুকরো করে কেটে রাখা পটলগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ অ্যাড করে দিয়ে পটলগুলোকে ভাজছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে এগুলোকে তুলে রাখছি। এরপর ওই একই তেলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন 80% ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। আলু ভাজার জন্য আলাদা করে হলুদ নুন দিচ্ছি না, কারণ আমি পটল ভাজার সময় আগেই তেলে দিয়েছিলাম, ওই তেলেই আলুগুলো ভাজা হচ্ছে, সেই জন্য আর আলাদা করে হলুদ আর নুন দেওয়ার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আলু ভাজার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে একটু হালকা করে জলে ধুয়ে নিয়েছিলাম, কারণ বাজারের চাল একটু হালকা করে ধুয়ে নিতে হবে। তারপর আমি চালটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি চালটা দিয়ে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমার চালটা হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এবার চালটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখব। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা,
দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে ফোড়ন হিসেবে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা। আমি আদা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে, যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপর আমি সাধারণ কিছু পাউডার মশলা ইউজ করছি। হলুদ দিচ্ছি 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন, আর ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আমি এখানে অ্যাড করছি, স্বাদ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে দেবেন। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি, পরে প্রয়োজন অনুসারে লবণটা দিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার যেহেতু পাউডার মশলা ছিল, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ইউজ করছি। দইটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। অবশ্যই বন্ধুরা টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে টক দইটা দিতে হবে। খুব গরমের ভেতর টক দই দেওয়া যাবে না, তাহলে ছানা ছানা কেটে যাবে। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। টক দই দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, জল অ্যাড করেও সমানে নাড়তে থাকতে হবে। এরপর আমি চিনি অ্যাড করছি 1 টিস্পুন। এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য অবশ্যই চিনিটা অ্যাড করে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু আর পটলটা আলাদা করে আমরা ভেজে রেখেছিলাম, সেই আলাদা করে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের ভাজার সময় 80% সেদ্ধ ছিল, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গোবিন্দভোগ চাল আর আলু আর পটল খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যাতে আলু, পটল আর গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লবণের পরিমাণটা এই সময় অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দেবেন। জলটাও এই সময় প্রয়োজন অনুসারে দিতে হবে। আপনারা যদি মাখা মাখা রাখতে চান তাহলে অল্প জল দেবেন, আর যদি ঝোল রাখতে চান তাহলে সেই অনুযায়ী জল দেবেন। তবে জলটা প্রয়োজন অনুসারে দিতে হবে। চাল যত সেদ্ধ হবে ততই জল শুকিয়ে আসবে। যেহেতু চাল দেয়া আছে, যখন আমরা নামাবো তার থেকেও জলটা যত টাইম যাবে শুকিয়ে আসবে। সেই জন্য জলটা অবশ্যই প্রয়োজন অনুসারে দেবেন। আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পর সামান্য ফুটতে সময় দিচ্ছি, আর আমি অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশটা। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটতে সময় দিচ্ছি, আর যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি।
10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমাদের তরকারিটা বেশ ভালোভাবে হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় আমি 2টো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি সামান্য ওপর থেকে ছড়িয়ে গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি। ঘি আর গরম মশলাটা অবশ্যই নামানোর ঠিক আগে দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই ঘি আর গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, তাহলে খেতে টেস্ট আরও বাড়বে। নিরামিষ রান্নায় আমরা সাধারণত ঘি আর গরম মশলাটা দিয়ে থাকি। আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ফিরে আসছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি একটা সার্ভিং বলে এটা তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা করে নিতে পারেন। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আমি যেভাবে দেখালাম ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব দুর্দান্ত লাগে খেতে, খেতেও খুব ভালো হয়েছিল। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমরা অনেকেই পটলের দোরমা, পটলের তরকারি, দই পটল খেয়ে বোর হয়ে গেছি। এইভাবে অবশ্যই পটল একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই রান্নাটা খুব পুরনো দিনের রান্না, সাবেকি রান্না। এই রকম সাবেকি রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। থ্যাংক ইউ।